তো আমার বোন আর আমার মা আমার জন্য গ্রাম থেকে কি কি নিয়ে আসছে সেগুলো নিয়ে হচ্ছে গা আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর এইখানে দেখেন হচ্ছে গা তিলের নাড়ু নিয়ে আসছে আমার বাচ্চাদের জন্য, আর সম্পাপুরি নিয়ে আসছে কারণ আমার ছেলেরা এগুলো খায়। আর এখানে হচ্ছে গা আমি পিঠা বানাবো, পুলি পিঠা, এই জন্য আমার জন্য কতগুলা তিল নিয়ে আসছে। আসলে তিলগুলো আমি নিজেই নিয়ে আসতে বলছি, আর বড় বড় দুইটা জাম্বুরা নিয়ে আসছে। আর এখানে হচ্ছে গা হলুদের গুঁড়া, মরিচি গুঁড়া মেলে ভাঙ্গায় আমার জন্য নিয়ে আসছে, আমার জন্য আর আমার আম্মুর জন্য। তো এই পোটলাটা হচ্ছে গা বড়, তো এটা হচ্ছে গা আম্মুরে দিয়ে দিব। আর আমার জন্য হচ্ছে গা আরেকটা নিয়ে আসছে। আর এখানে পিঠা বানানোর জন্য নিয়ে আসছে হচ্ছে গা চালের গুঁড়ি, শুকনা চালের গুঁড়ি। আমার ঘরে ভিজা চালের গুঁড়ি আছে, কিন্তু আপা আসার সময় শুকনাটা নিয়ে আসছে। আর এই পোটলাতে হচ্ছে গা আমার জন্য হলুদের গুঁড়া। তো এটা একটু ছোট, বলতেছিল তুই এটা রাখ আর বড়টা আম্মুরে দিয়ে দিস, যেহেতু আমরা মানুষ বেশি। আর এইখানে দেখেন আমার জন্য কতগুলো লাল আলু নিয়ে আসছে, ছোট ছোট। এই আলু দিয়া না করলা ভাজি খাইতে অনেক মজা লাগে, মানে এই আলু দিয়া করলা দিয়া হচ্ছে কার সাথে ছোট 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 চিংড়ি মাছ দিয়া আহ করলা ভাজি খেতে অনেক বেশি মজা। তো এগুলো নিয়ে আসছে আপু আমার জন্য আসার সময়। আর আরেক দিকে হচ্ছে গা এই যে দেখেন হাঁসের গোস, এখানে হাঁসের গোস, মুরগি, এটা হচ্ছে গা রাজা হাঁসের গোস। তো এখানে রাজা হাঁসের গোস নিয়ে আসছে রান্না করে দেওয়ার জন্য দেশের বাইরে। আর এখানে হচ্ছে গা দুইটা মুরগি আমার জন্য নিয়ে আসছে আপু আসার সময়। আর এই যে পরের দিন হচ্ছে গা আম্মু আসছে, তা আম্মু আসার সময় দেখেন আমার জন্য হাঁস, মুরগি কত কিছু নিয়ে আসছে। তো হাঁস মুরগি আমার জন্য নিয়ে আসছে। আর এই যে আমার মা হচ্ছে গা আসতেছে হাঁসটা নিয়ে, কিন্তু এই হাঁসটা আমি খাই নাই, এই হাঁসটা অন্য একজনের দেওয়া হয়েছে। কত কিছু যে আমার মা আমার জন্য নিয়ে আসে। আমার মা সব সময় গ্রাম থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। আগে আসলে ওগুলা খাওয়া হইতো না, খাইতাম না, বেশিরভাগ জিনিস আমি ফালাই দিতাম, নষ্ট করতাম। তো এখন আমি খাই, এখন না আনলে বলে যে নিয়ে আসেন মা। আর এইখানে দেখেন এই যে ইলিশ মাছ, আমাদের দেশে তো আমরা চাঁদপুরের মানুষ, আমরা আমাদের দেশে হচ্ছে গা ইলিশ মাছের মেলা বসে। তো সেই মেলা থেকে হচ্ছে গা ইলিশ মাছ নিয়ে আসে। এখানে হাঁস মুরগি মাছ। আর এইটা হচ্ছে গা তাল, এই তাল দিয়ে হচ্ছে গা আমার বাইরে পিঠা বানায় দিব, ভাইয়ের বউকে পিঠা বানায় দিবে, এই জন্য নিয়ে আসছে। আর এইটাতে কি আসলে ভুলেই গেছি আমি, কয়েকদিন আগের ভিডিও তো ভুলে গেছি এটাতে কি। আমার মনে হয় এটাতে ডিম, এইটাতে কসমেটিক নিয়েছে, আমার বোনের কসমেটিক ব্যাগে করে নিয়েছি, কি অবস্থা দেখেন। আর এই যে এখানে শুটকি শুটকি নিয়ে এসে আমার বোন আমার জন্য, শুটকি গুলো আমার বোন আনছে আমার জন্য। এখানে লইট্টা শুটকি আর হচ্ছে গা সুরি শুটকি মেলানো। আর আরেকটা হচ্ছে গা এই যে বালাচা শুটকি একটা। আরো যে কত কিছু নিয়ে এসে, এই হ্যাঁ কসমেটিক খুলতেছি, তাই বলতেছিলাম কসমেটিক কেন এটার ভিতরে দিছে, বলতেছিল ওর ব্যাগে নাকি জায়গা হয় না। আর কতগুলা পেঁপে নিয়ে আসছে, হারে আমার ভাই পেঁপে খাইতে চাইছে, এই জন্য পেঁপে নিয়ে আইছে আমার জন্য আর আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের জন্য কাঁচা আনছে, ওইগুলো পেকে গেছে কিন্তু ওটা দিতে পারে নাই, আফসোস করছে আমার আম্মু অনেক। আসলে পৃথিবীতে মার মতো অন্য কিছু আর হয় না, মার মতো কোনো জিনিসই হয় না, কেউ হয় না, স্বামী বলেন সন্তান বলেন কেউ হয় না। দেখেন তেজপাতা, তেজপাতা কিন্তু আমি তেমন একটা খাই না, তারপর আমার মা কতগুলো তেজপাতা পায়রা শুকায়া তারপরে নিয়ে আইছে, তবে নিয়ে আসলে খাই। আর এখানে হচ্ছে গা ডিম, আর এই তো কচুর শাক। তো কচু শাক আমি নিয়ে আসতে বলছি, আমার কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খাইতে মন চাইছে, এই জন্য নিয়ে আইছি। আর এখানে ডিম, কতগুলা ডিম, ডিমগুলা কিনে নিয়ে আসতে বলছি, কারণ হাঁসের ডিম খাইলে নাকি শরীরে ক্যালসিয়াম হয়, আবার হাঁসের ডিম খাইলে বাত ভালো হয়ে যায় শরীরে। এখানে সুপারি মেজো আপার জন্য, মেজো আপা তো পান খায়, জন্য মেজো আপার জন্য সুপারি। তারপরে এখানে কতগুলা দেখেন পেঁপে, তারপরে নারকেল, নারকেল আনছে পিঠা বানানোর জন্য। আর আমার ঘরে তো সবসময় নারকেল লাগেই, কারণ আমরা হচ্ছে গা পিঠা, মানে পিঠা ভক্ত মানুষ আমরা, ঠিক আছে, আমাদের পিঠা অনেক বেশি পছন্দ। তো শীত না আসতে আসতে কিন্তু 2 বা 3 বার আমার ঘরে পিঠা বানানো হয়ে গেছে, তেলের পিঠা। চিতই পিঠা এখনো ভিজে নেই, এবার চিতই পিঠা ভিজাইতে একটু দেরি হইতাছে। কত কিছু নিয়ে আসছে দেখেন, ডিম এখানে আমার জন্য আর আমার ভাইয়ের জন্য ডিম। আর এই যে দেখেন আপু এই রাজা হাঁসের গোস রান্না করে আনছিল, এইটার এক কড়াই, তো খাইতে খাইতে অর্ধেক হয়ে গেছে। তো বলছি যে কাঁচাগুলো এই রান্না করে দিয়ে না, আর এই রান্নাগুলো আমরা খাইয়া ফেলে। আর এইখানে দেখেন 4টা মুরগি আমার জন্য নিয়ে আসছে। আমি আবার কয়দিন পর অপারেশন, এই জন্য আমু বলতেছে মুরগিগুলা দেশি মুরগি খাইলে নাকি ভালো। আর আমার বোন হচ্ছে গা আসবে, সেটা শুনে আমার ছেলেরা ফোন দিয়ে বলতেছে আন্টি আসলে টিপস খাওয়াইবা, মানে নাস্তা খাওয়াইবা। তো ও আসার সময় 4টা বার্গার নিয়ে আসছে, তারপরে হটডগ নিয়ে আসছে, নাস্তাও নিয়ে আসছে অনেকগুলা। কত কিছু নিয়ে আসে আমার ভাই বোন, মা। আর মা তো পারে না, পুরা বাড়িটাই আমার জন্য নিয়ে আসে।
তো এবার বলছিলাম আম্মু কলা ধরে না, বলে যে না কলা ধরে নাই। পানি আসলে যে জায়গায় কলা গাছ টাছ লাগায়, সবজি গাছ লাগায়, সেখানে হচ্ছে গা অনেক বেশি পানি উঠে, এই জন্য কলা গাছ বেশি একটা নাই, এই জন্য কলা আনতে পারে নাই। আমার আবার দেশি জিনিস এখন খাইতে মন চায়, আম্মু যখন আনতো তখন এর থেকে ফালাই দিতাম, অনেক কিছু নষ্ট করে ফেলাইতাম, চালের গুঁড়ি এটা সেটা আমার মা দিত, আমি সব নষ্ট করে ফেলাইতাম। আর এখানে হচ্ছে গা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আমার ভাইয়ের জন্য রান্না বান্না শুরু করে দিছে। এই যে পেঁপে গুলা বেশি পেকে গেছে, একবারে নরম নরম হয়ে গেছে, কিন্তু পেঁপে গুলা এত মজা আর এত মিষ্টি, পেঁপে গুলা আমার মায়ের হাতের গাছের ফল, মাশাল্লাহ অনেক মজা হয়। আর এখানে দেখেন আম্মুরে বলতেছিলাম আম্মু এটা ব্লেন্ডার করেন, ব্লেন্ডার কইরা এতগুলা মরিচ, আপনি রসুন মরিচে ভর্তা পারেন। আম্মু বলে এই কেমনে জানি একটা সুল্লুক করলো আমার আম্মু, আগে নাকি ওনার শ্বশুর শাশুড়ি ওনাকে বলতো মরিচ বাটলে হাত কেমনে, মরিচ বাটলে জ্বলবো হাত, কেমনে খাবি হাইয়ের ভাত। তা আম্মু আমি বলতেছিলাম তোমার হাত জ্বলবো, আম্মু আমার এই সুল্লুকটা শুনাই দিছে। আগে কত হলুদ মরিচ বাইটা প্রতিদিন বাইটা বাইটা রান্না করতাম, আর এখন তো তোরা সব রেডিমেড পাস। আর পাটা পেটা ভর্তা খেলে নাকি অনেক বেশি মজা, দেন কতগুলা মরিচ আমার মায় এদিকে পাটায় বেটে নিছে, ব্লেন্ডার তো করে না। আর এই যে কচুর শাকটা অর্ধেকটা আমি সিদ্ধ মিদ্ধ করে দিছি, মা দেখা দেখা দিছে, আর বাকিটা হচ্ছে ফিনিশিং দিতেছে মা আর আপায় মিললা। তারপরে ফিনিশিং দেওয়ার পরে একটু বয়া বয়া খাইলাম। না কচুটা অনেক মজা হয়েছে। আর এই যে বাগা দিতেছে রসুনটা, তো আম্মু তো হচ্ছে দাঁড়াইতে পারে না, আম্মু অসুস্থ, পায়ে সমস্যা। তাই লেগে আম্মুরে কইছি তুমি চেয়ারে বৈশা বৈশা এই রসুন মরিচ টালতে অনেক সময় লাগে। তো এর আগের বার আমি কইরা দিছিলাম, আমার ভাইয়ের বউ নাকি খাইয়া অনেক মজা পেয়েছে, ও বলছে এই ভর্তাটা অবশ্যই বানায় দিবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক, অনেক কিছু দেখালাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।